আমরা তো এখন অনেক প্রেম দেখেছি, ফেসবুকে প্রেম, হোয়াটসঅ্যাপে প্রেম, কি গো প্রেম প্রেম করে দেশ ছেয়ে গেল। কিন্তু এখনকার যে প্রেম, সেই প্রেমে কামের বস্তু বেশি। কিন্তু তৎকালীন দিনে যে প্রেম ছিল, প্রেম কিন্তু তখনও ছিল, এখনো আছে। কিন্তু শুধু সেই প্রেমের সঙ্গে এখনের প্রেমের তফাৎ হয়ে গেছে। বিল্লামঙ্গল চিন্তামণির কথা আমরা জানি। তাহলে বিল্লামঙ্গল ভগবানকে কার জন্য পেয়েছিলেন? একমাত্র চিন্তামণির জন্য। তারাও কিন্তু প্রেম করেছিল মা, তবে এমন ফেসবুকের প্রেম না, হোয়াটসঅ্যাপের প্রেম নয়। তাদের প্রেমের মধ্যে ছিল সত্য ভালোবাসা। তাহলে এই বাসাটাকে যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি, বাসাটাকে যদি ঠিক করতে পারি, আমরাও কিন্তু এই বিল্লামঙ্গল চিন্তামণির মতো আমরাও গোবিন্দকে পাবো। আর একজন প্রেম করেছিলেন, যার বাড়ি হলো বীরভূমে। এই পৌষ মাসে মকর সংক্রান্তিতে তার মেলা চলে গেল, জানা আছে? যার নাম হলো জয়দেব। তাহলে সেই জয়দেব কার জন্য ভগবানকে পেয়েছিলেন? একমাত্র পদ্মাবতীর জন্য। তাহলে এদেরও প্রেম। তাহলে এই প্রেমের দ্বারাই কি করে ভগবানকে পেল, আজকে আমরা জানবো। মা আজকে শুনতে চেয়েছিল এই জয়দেব পদ্মাবতীর কথা। আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। তবে একটা কথা মা, এখানে এই প্রথমবার তো এলাম, এসে খুব ভালো লাগছে, মনটা ভরে গেল। যাই হোক, বাড়ির আসর, ভক্তরা কত সুন্দর আসনে বসে রয়েছে, জানি না কি কতক্ষণ থাকবে। তবে মা এই ভালোবাসাটা কিন্তু রয়ে যায়। তবে আজকে এখানে আমরা এসেছি, আমি হাওড়া জেলা থেকে এসেছি, একটা ভালোবাসার সৃষ্টি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুরু করব গুরুচরণ আশ্রয় করে আজ জয়দেব পদ্মাবতীর কথা। শুরু করার আগে একটু আমার মায়েদের বাবাদের হরিধ্বনিটা আমি শুনবো। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, যা বক্ত হয়েছে, যদি হরিধ্বনি পড়ে মনে হয় যেখানে গাড়ি আছে ওখানে শোনা যাবে। কি গো, যাবে তো? আচ্ছা, মায়েদের থানা কত দূর? হ্যাঁ, সুতাহাটা। হ্যাঁ, ওরে বাবরে। তা যাই হোক, এমন হরিধ্বনি দেওয়া যাবে যে বড়বাবু ছুটে আসবে। তবে বড়বাবু ছুটে এসেছে মা। আচ্ছা, যারা কারেন্ট চুরি করে তাদের যখন থানা থেকে এসে ধরে ফেলে, তারা কিভাবে যায়? দুটো হাত তুলে যায় না? তাহলে তারাও কিন্তু দুটো হাত তুলে যায়। আর আমরা হরিবাসর এসেছি, আমরাও কিন্তু দুটো হাত তুলছি। থানার বড়বাবু এলে যে চুরি করে সেই চোর দুটো হাত তোলে। তাহলে আমরা কার কাছে চুরি করেছি? কার কাছে আমরা ঋণী আছি? একমাত্র গোবিন্দের কাছে। তাহলে সেই গোবিন্দকে আমাদেরও দুটো হাত দিতে হবে। তাই আমরা হরিবাসরে বসি, প্রত্যেকে দুটি বাহু তুলে বলবো নিতাই চাঁদে কি। তাহলে দুবারে যদি এত বেড়ে যায়, তিনবারে আবার বাড়বে, পারবে তো? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। একবার উলুধ্বনি হবে কি? গৌরী গুণমণি আমার নিতাই গুণমণি, 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 হরি গৌরী গুণ, গৌরী গুণমণি আমার নিতাই গুণমণি, গৌরী গুণমণি আমার
নদী নীল আকাশে যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া একদিন নীল আকাশে যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া আর গৌরী গুণ মনি আমার নিতাই গুণ মনি গৌরী গুণ গৌরী গুণ গৌরী গুণ মনি আমার নিতাই গুণ মনি ধরণী দেখো এই ধরণী গৌর গুণ গৌর গুণ হলুধরি নিতাই গুণ মনি গৌরী গুণ মনি আমার নিতাই গুণ মনি গৌর গুণ গৌর গুণ গৌর গুণ মনি নিতাই গুণ মনি বলে এমন দয়ালি কে বায়াছি এমন দয়ালি কে বায়াছে বলে এমন দয়া আমাদের কে এমন দয়া কে বা আছে যে জনে দানে দাঁড়ে দাঁড়ে নামে বিলায়ে বলি এমন দয়া বলি কি বা সময় চলে গেলে এ জীবনে আর সাধন হবে না
ফিরিয়ে আনা যায় না। ও মাইরা, একটা যেমন ঘড়ির কাঁটাকে আমরা ধরে রাখতে পারি গো, পারি না। সবাই কিন্তু ঠিক চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, তেমন আমাদের বেলা, জীবনের বেলা সেটাও চলে যাচ্ছে। তাই শাস্ত্রে কি বলছে, তুলবি যদি মাখন ছানা সকাল সকালে তো, যারা দধি দুগ্ধ ছানা তুলতো বাবা, তারা জানে, বৃন্দাবনে ব্রজগোপীরা জানে, গোয়ালারা জানে যে এই দধি মাখন ছানা তুলতে গেলে সকাল সকাল তুলতে হয়, বেলা হয়ে গেলে আর হয় না, হয় কি না? তেমন আমাদের জীবনের ভজন, জীবনের সাধন যদি করতে তুমি চাও, তুমি সকালে সকালে শুরু করে দাও। একটা বাচ্চা ছেলে হরিনাম করছে, হরিনাম শুনছে, আর একটা 80 বছরের বৃদ্ধ, একটা 60 বছরের বয়স্ক মানুষ, সে নাক ডাকিয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছে। বৃদ্ধ মানুষটা বলে বললো, হ্যাঁ রে খোকা, তোর এই বয়স, তুই এখন থেকে হরিনাম করছিস? তুই 5 বছরের বয়স থেকে তুই হরিনাম শুরু করে দিয়েছিস? বললো, দাদু আমি ছোটবেলা থেকেই ঝাঁপ দিয়েছি। এসো না দাদু, তুমিও ঝাঁপ দাও না, তোমার বেলা যে চলে গেল, আর তো কবে তুমি গাইবে হরিনাম। ঠিক মাইরা, ভাবছি এখন করব না, এখন আমি ছোট আছি, এখন করব না, আর একটু বড় হই, আর একটু যখন বড় হলাম তখন আমার জীবনে লজ্জা এলো, হাতে তালি দিয়ে হরিনাম করব, দুটো হাত তুলব, সেন্টিমেন্টে লেগে যাচ্ছে। তাহলে আরেকটু বয়স হোক, বৃদ্ধকালে যাই, তখন একটু নালে সাধন ভজন করব, তখন হরিনাম করব। কেন? কারণ জম যাতে না আমাকে টানে, জম যাতে না টানে, আমি সেই ভয়ে বৃদ্ধ বয়সে হরিনাম করতে বসলাম। কিন্তু যখন যে বয়সে আমি হরিনাম শুরু করতে গেলাম, আর আমার ক্ষমতা রইল না, তখন আর আমার পায়ের ক্ষমতা নাই হরিবাসরে যাওয়ার। আর আমার হাতের ক্ষমতা নাই হাতে তালি দিয়ে হরিনামে করার। তখন আমার এই বদনেরও ক্ষমতা নাই হরি বলে বলার। সব ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। কিন্তু যদি আমি বাল্য বয়স থেকে শুরু করে দিতাম, বাল্য বয়স থেকেই যদি আমি হরিনামের প্রতি ঝাঁপ দিতাম, তাহলে এই বৃদ্ধ বয়সও কিন্তু আমার ঠিক প্র্যাকটিসটা রয়ে যেত, আমি হরিনামটা চালিয়ে যেতে পারতাম। তাই বলছে, তুলবি যদি মাখন ছানা সকালে সকালে তোল, বেলা হয়ে গেলে ভজনে বাড়াই গন্ডগোল। তাই বলছে, সময় চলে গেলেও আর ফিরে আসে না। জীবনের সময় আমাদের চলে যায়, সেই সময় থাকতে থাকতে সবাই মিলে দুটি বাহু তুলে একবার বল, আজ প্রেমানন্দে বাহু তুলি, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু আজ জয় রাধে রাধে বলে, জীবনের বেলা চলে যায় রে, হরি নাম বলে রে, আজ জয় রাধে রাধে বলে, হরি বলে ছুটে আয় রে, হব সিদ্ধ পারে ভাই রে, ছুটে ছুটে আয় রে চলে, জপের মালা হাতে লয়ে, শঙ্খ ধরি দাও সবে, হরি 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 বলে, শঙ্খ ধরি
তবে সকলে আজ তুলসীর মালা কণ্ঠে ধরে হর দেহ রাধে বলে হলো কর কালে বলে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান, আরে সে যে আমার প্রাণের ভগবান, হরি বল সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান। হরি বল হরে কৃষ্ণ জয় রাধে। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, আজ সেই ভগবান তিনি মাটির পৃথিবীতে মাগো নেমে এসেছেন আমাদের এই কলিযুগে, কলিযুগে পাবন অবতার। তাহলে মহাপ্রভু কিসের জন্য এসেছে মা? তার নিজের উপকার হওয়ার জন্য, না আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য? এসেছে একমাত্র আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য। তিনি সুরধ্বনির তীরে দাঁড়িয়েছে, একদম চঞ্চল নয় মা। তোমাদের ঘাড় ঘুরছে মানে এখনো তোমরা চঞ্চল হয়ে আছো। যখনই দেখবে মাথাটা স্থির থাকবে তখন কিন্তু আর চঞ্চল হতে পারবে না। কৃষ্ণ কথা কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা বলতে বলতে দেখবে কৃষ্ণ কথা, কৃষ্ণ কোথায় লুকিয়ে আছে কথার মধ্যে। যদি তোমরা আনমনা হয়ে থাকো তাহলে আর কৃষ্ণ কথার মধ্যে ডুব দিতে পারবে না। যে কোনো কাজ মন দিয়ে যদি তুমি করতে পারো তার সফলতা রয়েছে, কিন্তু মনটা যদি তার প্রতি যদি না থাকে আমরা ঠিকঠাক করতে পারবো না। আমরা যে বাড়িতে রান্না করি সেই রান্নাটুকু যদি মন দিয়ে যদি না করতে পারি, আমরা তরকারিতে দুবার নুন দেব, হয় না? ওই জন্য বলি মা গো, এটা হলো হরির নামের যোগ। এই যোগ কিন্তু আমাদের জীবনে প্রতিদিন আসবে না। প্রতিদিন এই বাড়ির মালিক প্রতিদিন এখানে হরিবাসর করাবে না। তাহলে আজ তার যোগ এসেছে তাই কিন্তু হরিবাসর হয়েছে। মাগো এই যোগ আর আসবে না, আবার একটা বছর পরে ঘুরে আসবে। কিন্তু একটা বছরের মধ্যে আমাদের জীবনে কোনো গ্যারান্টি নাই, আমরা থাকতেও পারি আবার। তাহলে যে দিনটাতে এসেছি একটু হরিনাম শুনতে, এটাকে আমরা অবহেলা করব কেন? মহাপ্রভুর কৃপা হয়েছে তাই তো তোমরা চটে বসতে পেরেছো গো। এই গ্রামে কি এই কজনই মানুষ ছিল? না, আরো মানুষ আছে। তাহলে তারা হরিবাসরে এলো না কেন? কারণ মহাপ্রভু কৃপা করেনি বলে তাই তারা হরিবাসরে আসতে পারলো না। আর মহাপ্রভু যেদিন কৃপা করবে তারাও ছেঁড়া চটে বসবে, তুলসীর মালা গলায় পরবে, তারাও দুটি বাহু তুলে বলবে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মহাপ্রভু তোমাদের কৃপা করেছে তাই বসেছ, একদম চঞ্চল নয়। সুরধ্বনির তীরে দাঁড়িয়ে মহাপ্রভু আমার বলছি, কলিরিজি যেমন পূর্ব গগনে সূর্য উঠেছে পশ্চিম গগনে ঢলে যাবে, তেমন একবার তাকিয়ে দেখ তোদেরও কিন্তু আয়ু সূর্য আমি তুলে দিয়েছি। সূর্য যখন ওঠে বেলা গড়াতে গড়াতে কখনো 10টা,
কখনো একটা, কখনো তিনটে, কখনো চারটে, আবার কখনো পাঁচটা বাজে না মানে? আচ্ছা, সূর্য ওঠে বেলা গড়ায়, আমাদেরও কি বেলা গড়ায় না? দেখো এদের তো সবে সূর্য উঠেছে, এই যে বসে আছে গড়িয়ে গেছে, আমাদের বেলা গড়িয়ে গেছে, এদের কিন্তু সূর্য উঠেছে। তাহলে সূর্য যখন উঠেছে তোরা আর কবে করবি? বললো কেন, কি করব? আরে যেটা করবি বলে এসেছিস। মাগো কিছু দিতে গেলে, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তাহলে ভগবান এত সুন্দর মনুষ্য জন্ম দিয়েছে, তাকে আমরা কিছু দেবো বলেছি। কি দেব? ভালো ভালো আপেল, 500 সন্দেশ, 1 কেজি বাতাসা না। কি দেব? কৃষ্ণ নাম। আমরা বললাম প্রভু সংসারের এত চাপ, এই এত চাপের মধ্যে কি কৃষ্ণ নাম বলা যায়? ওরে মূর্খ, কে বলেছে বলা যায় না? সংসারে চাপের মধ্যেই বলা যায়। সংসার কি তুই নিয়ে এসেছিস না আমি নিয়ে এসেছি? আচ্ছা, এখানে যারা যারা ভক্তরা, যে সকল ভক্তরা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, একবার হাত তুলে বলো তো কে কে সংসার করেছো? হাত তুলে বলো কে কে সংসারী হয়েছে, একবার হাত তুলে বলো। হরি বল, হরি বল। ও মাইরা, এখানে যতজন আমরা সংসারী হয়েছি, কেউ কিন্তু আমরা সংসারকে নিয়ে আসিনি। কেন নিয়ে আসিনি? আমার মায়ের সংসার ছিল, সেই মায়ের সংসারে আমি ঢুকে পড়েছি। তাহলে আমার মা নিয়ে এসেছে না? আমার দিদিমার সংসার ছিল, আমার মা এসেছে। তাহলে আমার দিদিমা নিয়ে এসেছে না? তাহলে দিদিমার মা নিয়ে এসেছে। এমন ভাবে চলতে চলতে দেখো আমরা এখানে যারা যারা আছে কেউ সংসারী নয়। সংসার এসেছে একমাত্র ভগবানের কাছ থেকে। এই বাড়িটা করতে গেলে বাড়ির যে মালিক, তাকে কত জায়গায় ছুটতে হয়েছে। কোথা থেকে বালি, কোথা থেকে ইট, কোথা থেকে সিমেন্ট জোগাড় করতে হয়েছে, তবে একটা বাড়ি বেরিয়েছে। কিন্তু ভগবান এত সুন্দর যে বাড়িটা বানিয়েছে, এটা কিসের জন্য হচ্ছে দেখো। এটা দরকার বন্ধ করো। এই যে এত সুন্দর যে বাড়িটা হয়েছে, এই বাড়িটা বানাতে গেলে ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে কি মা? হয়নি? এখন সুন্দর সুন্দর ফ্ল্যাট বাড়ি ইঞ্জিনিয়ার নালে হবে না। তাহলে ইঞ্জিনিয়ার বাড়ি বানাচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার কে গো? এত সুন্দর যে দেহ বাড়িটাকে বানিয়েছে। এই দেহ বাড়িটাকে বানাতে গেলে এরও কিন্তু ইঞ্জিনিয়ারের প্রয়োজন। তাহলে যে ইঞ্জিনিয়ার বাড়ি বানিয়েছে সেই ইঞ্জিনিয়ার কিন্তু নয়, আমাদের ইঞ্জিনিয়ার হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। একটা চেয়ারে বসে নিজের চোখ থেকে চোখ দান করেছে, নিজের হাত থেকে হাত দান করেছে, নিজের পা থেকে পা দান করেছে। তাই দেখো এত সুন্দর মনুষ্য জন্ম আমরা পেয়েছি। তাহলে তাকেও কিছু আমরা বলেছিলাম। কি বলেছিলাম? যে প্রভু আমাদের পাঠাও, তোমাকে কিছু দেব, তবে টাকা পয়সা নয়। কি দেব? কৃষ্ণ ভজিবারে। তাহলে কৃষ্ণকে ভজন করার জন্য সংসারে এসেছিলাম, কিন্তু সংসারে এসে আমরা করলামটা কি? ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় স্বজন আমার, স্বামী আমার, সব আমার, কিন্তু যাকে বলেছিলাম তার কর্তাটাই দিল। সংসারে থেকে কি ভজন হয় না মা? সংসারে থেকেও কিন্তু ভজন হয়। তুমি সংসারে কখনো স্ত্রীর কাপড় ছিঁড়ে গেছে, আনো। বাজার শেষ হয়ে গেছে, আনো। ছেলের কলেজের মাইনে দিতে হবে, ছেলের স্কুলের মাইনে দিতে হবে, ছেলের টিউশনের মাইনে দিতে হবে, দাও। কিন্তু এত কিছুর মধ্যখানেও তুমি দিনান্তে 5টা মিনিট নির্জনে বসে চোখের জল ফেলে 2 ফোঁটা চোখের জল তুমি গোবিন্দ। স্ত্রীর কাপড় আনতে গেলে পয়সা লাগবে, দোকানে বাজার আনতে গেলে পয়সা লাগবে,
ছেলের মাইনে দিতে গেলে পয়সা লাগবে, কিন্তু ঠাকুর ঘরে বসে দুফোঁটা চোখ এর জল ভগবানকে দিলে এতে তোমার পয়সা লাগবে। আমরা অনেকে বলি যে ভগবান বলে আছে, ভগবান যদি থাকতো এত দুঃখ কষ্ট দিত? ভগবান ভগবান বলে কেউ নাই, যদি না খাটি আমরা কি সংসার চালাতে পারবো? ওরা তো দুর্যোধনের দলের লোক। দুর্যোধন কোনোদিনও ভগবানকে ভালোবাসতো না। তেমন এই সমাজের কিছু কিছু ব্যক্তিরা আছে, তারাও ভগবানকে ভালোবাসে না। ও মাইরা, অনেক রকম তো জল আছে। নদীর জল তোমাকে যদি এক গ্লাস দেয়া হয়, সেই জল তুমি খাবে? কিন্তু নদীর জলকে ফিল্টার করে নিয়ে এসে যদি দেয়, সেই জল তুমি খাবে। পুকুর থেকে এক গ্লাস জল এনে দিলে সেই জল তুমি খাবে? খাবে না। কিন্তু টিউবওয়েলের জল এনে দিলে তুমি খাবে। তাহলে সব জল যেমন খাওয়া যায় না, তেমন সব মানুষকেও মানুষ বলা যায় না। তাহলে মানুষ কাদের বলবে? যাদের মধ্যে মনুষ্য জ্ঞান আছে। একটা ছাগলের সন্তান জন্ম নিলে বলে না তুই ছাগল হ, একটা বাঘের সন্তান জন্ম নিলে তাকে বলে না তুই বাঘ হ, কিন্তু একটা মানুষের সন্তান জন্ম নিলে বলে ওরে বেটা তুই মানুষ। কেন? সে তো মানুষ হয়েই জন্ম নিয়েছে, তবু তাকে মানুষ হতে বলছে কেন? কারণ মানুষ হলে হলো না, এই শরীরটা মানুষের মতো দেখতে হলে হলো না। তোমার মনুষ্যত্ব জ্ঞান থাকাটা প্রয়োজন। তুমি মনুষ্যকুলে জন্ম নিয়ে সাধু গুরু বৈষ্ণবকে মানলে না, তুমি ভগবানকে মানলে না, তুমি কিসের মানুষ? যারা ভগবানকে মানে না, যারা ভগবানকে বোঝে না, ওরা তো দুর্যোধনের দলে। দুর্যোধনের মৃত্যু যেমন কুরুক্ষেত্রের মাঠে হয়েছিল, তাদেরও মৃত্যু ওইভাবেই হবে মা। প্রতি মুহূর্তে ভগবান আমাদের প্রত্যেককে কৃপা করে যাচ্ছে, আমরা শুধু বুঝতে পারি না। এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি মা, ভগবান যদি আমাদের মধ্যে না থাকতো, এই নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিতে পারতাম না। কি দেয়নি ভগবান? সব দিয়েছে, কিন্তু তার বিনিময়ে আমরা তাকে কিছু দিতে পারি না। এটা হলো আমাদের দেহর। এই দেহর থেকে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ নেমে যাবে, এই দেহর থেকে যেদিন গোবিন্দ নেমে যাবে, এই দেহরথ আমাদের ভালো থাকবে না মা। এই দেহরথকে আমাদেরও পুড়িয়ে ছাই করে। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল বাবা, চেয়ারেতে অনেক নামি দামি ব্যক্তিরা বসেছিল। দ্রৌপদী তো সবাইকে ডেকেছিল, এসো আমাকে রক্ষা করো। কেউ এসেছিল? কেউ কিন্তু তার কাছে ছুটে আসেনি। দুঃশাসন বস্ত্র ধরে টানছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আহা, একটা মেয়ের কাপড় ধরে টানছে, কি মজা! আমার ছেলে ওই দ্রৌপদীর কাপড় ধরে টানছে। কই বাবা তো এসে ছেলেটাকে গালে চড় মারতে পারলো না, মা তো এসে ছেলেটাকে শাসন করতে পারলো না। ও মায়েরা, আচ্ছা দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টেনেছিল। আচ্ছা দুঃশাসন এই কলিযুগে দুঃশাসন জন্ম নিয়েছে না নেয়নি? দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টেনেছিল। এই কলিযুগে দুঃশাসন এসেছে না আসেনি? এসেছে মা। তাই খুব সাবধান। বাড়ির মেয়েকে আর বলো না যে তুই মা লক্ষ্মী হ, তুই সরস্বতী হ। এবার যদি বাড়ির মেয়েকে তুমি কালী তৈরি করতে পারো, তাহলেই দেখবে দুঃশাসনের মতো ব্যক্তিরা এলে মা কালীর হাতে যেমন খড়গ আছে, তেমন তোমার মেয়েটা হাতে খড়গ ধরে ওই দুঃশাসনের মতো ব্যক্তিকে নিধন করতে পারবে।
বাড়ির মেয়েকে তুমি তেমন শিক্ষা দাও, নালে এখনকার যে সমাজ, বাড়ির মেয়েরা ভালোভাবে বাইরে বেরোতে পারবে না। মেয়েটা বাইরে বেরোলেই বাবা মা ভয়ে ভয়ে থাকে, কখন মেয়েটা আমার ভালোভাবে ফিরবে। মেয়েকে তুমি সেই মতো তৈরি করো। ওরে মা, দুঃশাসনের মতো ব্যক্তিরা তোর সামনে এলে তুই নিধন করবি। আচ্ছা, মা কালীর দেখো অঙ্গে দেখো বসন নাই, বসন নাই কেন নাই? মা কালী কি এমনি এমনি বসন করেন? পড়েছিল। সন্তানের যদি কোনো বিপদ আসে, কোনো মা তার কাপড়ের চিন্তা করে? কোন সন্তানকে যদি কোন ব্যক্তি যদি মারে, কোন ডাকাতের দল যদি ধরে, কোন মা থাকতে পারবে? সেই মা কাপড়ের চিন্তা করবে? করবে না। তদ্রূপ আমরা তো মায়ের সন্তান, মায়ের সন্তান যদি বিপদে পড়ে, মায়ের অঙ্গে কি কাপড় থাকতে পারে? নিতাই গৌর প্রেমানন্দে। হে ভক্তমণ্ডলী, আজ দুঃশাসনকে ভগবান দমন করেছিলেন। ভগবান এসেছিলেন, এত কাপড় দিল, এত কাপড় দিল যে দুঃশাসন টানতে টানতে ঘাম ঝরে পড়ল, তবু টেনে শেষ করতে পারল না। কেন এসেছিল? দ্রৌপদী কি শুধুই বলেছিল কৃষ্ণ এসো? না, দ্রৌপদী একটা হাত বক্ষ মাঝে রেখে একটা হাত তুলে ডেকেছিল ভগবান, কিন্তু এলো না। এলো কখন? দুটো হাত যখন উপর দিকে তুলে নিয়ে নে, আমার এই যা কিছু আছে সব তোকে দিয়ে দিলাম, এবারে তোর দেহ তুই রক্ষা কর। ভগবান কিন্তু তখনই এসেছিল। ভগবান এসে দ্রৌপদীকে বলল, আচ্ছা সখী, বলো বলো আমার থেকে আর কি কি চাও, তোমাকে আমি দেব। দ্রৌপদী সঙ্গে সঙ্গে বলে উঠল, সখা তুমি তো আমায় কিছু দিতে চাইছো, বেশ বেশ বেশ, আমায় তুমি কিছু দেবে, আমিও নিতে চাই। ওমা, আমাদের মতো ব্যক্তিদের যদি জিজ্ঞাসা করে ভগবান এসে যে বলো তুমি কি নেবে, আমি আগেই বলবো যে আমার গাড়ি যেন দুখানা গাড়ি হয়, কি কীর্তনের সুবিধা হবে, চাইবো না? ছেলের শরীর যেন ভালো থাকে, মেয়ের শরীর যেন ভালো থাকে, একতলা হয়েছে আরো একতলা যেন হয়, আত্মীয় স্বজন যেন ভালো থাকে, আমরা যেন সব সময় ভালো থাকতে পারি। কারণ আমাদের মধ্যে লোভ আছে, তাই সেই লোভের জন্য আমরা ভগবানকে বলি এটা দাও সেটা দাও, দিয়ে যাও, তুমি শুধু দিয়ে যাও, আমরা নিয়ে যাই। এখানে যারা যারা আছে আমরা তো সবাই ভগবানের কাছে যাই, ভগবানকে বলি যে ঠাকুর তুমি আমাদের ভালো রাখো। কি সবাই আমরা বলি যে আমাদের ভালো রাখো। আচ্ছা, কোনোদিন কি এখানে যে সকল ভক্তরা আছে কেউ কি কোনোদিন বলেছে যে ঠাকুর আমি ভালো আছি তুমি ভালো আছো? তো কে বলেছে? কই হাত তুলে একবার দেখাও দেখি। কে বলেছে যে গোবিন্দকে আমরা জিজ্ঞাসা করেছি যে আমরা ভালো আছি তুমি ভালো আছো? তো নিজে বাঁচলে বাপের নাম। কি গো, আগে আমাদের ভালো রাখো, তারপর তুমি ভালো থাকবে। ভগবানের কাছে বসেছি। আচ্ছা, ছেলেদের তো আমরা দুর্গা পুজো দেখতে পাঠাই, হ্যাঁ, নিজেরাও যাই, ছেলেদেরকেও নিয়ে যাই। ছেলেদেরকে জিজ্ঞাসা করি, আরে কটা ঠাকুর দেখলি? ছেলে বলল আমি 50টা ঠাকুর দেখেছি। 50টা ঠাকুর দেখেছি। আচ্ছা, ছেলে 50টা ঠাকুর দেখেছে, যদি ছেলেটা 50টাই ঠাকুর দেখে, তাকে যদি বলতো ঠাকুর তো ছেলে দেখেছে, প্রণামও করেছে, ওমা কেশিপালের ছাতার মতো, এটা আমার দাদু ঠাকুমারাও জানে না এটাকে কি প্রণাম বলে, সহজ একটা প্রণাম, তাই না? আচ্ছা, ঠাকুর দেখতে যা গেল, আচ্ছা ছেলেটাকে যদি আমরা বলতাম বাবা তুমি যতগুলো প্যান্ডেলে যাবে ততগুলো তোমার বুট খুলে তুমি হাত ধুয়ে তারপরে তুমি মা দুর্গাকে প্রণাম করবে, যদি আমরা বলতাম, ছেলেটা কত ঠাকুর দেখতো? কটা ঠাকুর দেখতো? ওই বুট খুলতে খুলতে সময় চলে যেত, তখন এসে বলতো মা আমি দুটো দেখেছি। হরি বল হরি বল। ও মাইরা,
সেই জন্য বলি মাগো, এই ছেলেদেরকে শিক্ষা ভালো করে দিয়ে যাও, ছেলেদেরকে শেখাও ভগবানকে প্রণাম করা, নিজের মধ্যে লোভ রেখো না। ভগবানকে বলে যাও, ঠাকুর তুমি দিয়েছো, তুমি চালিয়ে যাও, যেমন করে হাতে ধরে পাঠিয়েছো তেমন করে হাতে ধরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। তুমি পাঠিয়েছো, নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আমার নয়। তাহলে দ্রৌপদী কি বললো, ঠাকুর তোমার থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বললো কি না, এই জগতে যত দুঃখ কষ্ট আছে তুমি আমাকে দাও। এত ভালো মন্দ জিনিস থাকতে তুমি দুঃখ কষ্ট নেবে? দ্রৌপদী বলল, সখা আমি জানি দুঃখ থাকলে তুমি আমার কাছে থাকবে, আর সুখ হলে তুমি আমাকে ছেড়ে, সুখ যেদিন আমার জীবনে আসবে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তাই সখা গো, তুমি আমার হৃদয়ে মাঝখানে বসো, যতদিন বেঁচে থাকবো আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার ওই চরণে আমাকে ঠাঁই দিও। তাই ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলি, সখা গো তুমি আমায় চরণে ছাড়া করো করো না গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। করো না গো তুমি আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। ওহে আমার সখাহি, তোমার কাছে আমার এই নিবেদন, মৃত্যুর সময় আমার হাত ভালো রাখতে হবে না, মৃত্যুর সময় আমার পা ভালো রাখতে হবে না, কিন্তু মৃত্যুর সময় আমার এই দুটো নয়নকে তুমি ভালো রেখো, আমার এই বদনে তুমি ভালো রেখো। ও মায়েরা, আজ দ্রৌপদী বলছে, সখা মৃত্যুর সময় আমার হাত পা ভালো রাখতে হবে না, কিন্তু মৃত্যুর সময় এই বদন আর এই দুটো নয়ন তুমি ভালো রেখো। কেন জানো? কারণ মৃত্যুর সময় যদি আমার এই বদন ভালো থাকে, আমার এই নয়ন ভালো থাকে, তাহলে শেষের দিনকে তোমার নাম বলতে বলতে আমি মরতে পারব। তোমাকে এই নয়নে দর্শন করতে করতে আমার মরণ যাত্রায় আমি শান্তির করব। সখা হে সখা, আমি জনমে নাই জনম জনম ধরে তোমায় পেতে চাই সখা হে। ওই সখা সখা তোমার কাছে আমি টাকা পয়সা চাই না, তোমার কাছে আমি সুখী চাই না, কিন্তু হে সখা গো তুমি মৃত্যুর সময় আমার হাতে ধরে পার করে দিও। ও সখা
সখা সখা সখা সখা কাঁদো মা কাঁদো। আমরা এখানে যারা যারা বসে আছি আমরা কি কাঁদতে জানি না? আমাদের কি চোখে জল নেই? আমাদেরও চোখে জল আছে। সেই জলটা আমরা ধরে রেখেছি আমার নিজের স্বামীর জন্য, নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য। রেখুন আমার নিজের পরিবারের জন্য। দুপুরটা চোখের জল অন্তত গোবিন্দকে দাও। আমার গোবিন্দ যে দয়ালের সাগর, খিদে যে সুখ পাওয়া যায় সেই সুখ যে তুমি অন্য কোথাও পাবে না। সংসারের জন্য কাঁদলে তোমার হৃদয়ে কষ্ট হবে, দুঃখ হবে, জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে। কিন্তু গোবিন্দের জন্য হরিবাসরে বসে যদি দুফোঁটা চোখের জল ফেলি, এতে যে আনন্দ, এতে যে পরম সুখ পাওয়া যায়, এতে যে পরম শান্তি পাওয়া যায়। আজ আমি হরিবাসরে বসে গোবিন্দকে বললাম, হে গোবিন্দ, আমি তো তোমার সংসারে কিছু দিতে পারি না। হরিবাসরে তোমার নাম শুনতে এসেছি গোবিন্দ, আমার তো দেয়ার মতো কিছু নেই। তাই আমার এই চোখের জলটুকু সম্বল, এই চোখের জলটুকু আমি তোমার চরণে দিলাম গোবিন্দ। আমিও ভগবানের কাছে এটাই চাই মা, যে ঠাকুর তোমার নাম তো করতে বেরিয়েছি, আমি যেন তোমার নাম করতে করতে যেতে পারি, হরিবাসরে নাম করতে করতে যেন যেতে পারি, হরিবাসরে ভক্তদের হরি নাম শোনাতে শোনাতে তোমার নামে আমি চোখের জল ফেলতে ফেলতে আমি যেন যেতে পারি। দয়াল তোমারই ভালো বিসিছি দয়া, জনম জনম তোমায় চেয়েছি, তোমারই ভালো বিসিছি দয়া, জনম জনম তোমায় চেয়েছি। আমায় চরণে ছড়া করোনা গো, চরণ ছড়া করোনা গো, আমি ওই চরণে আমার সব দিয়েছি। শুধু আমায় চরণ ছড়া বলে আরে তো কিছু কিছু চাই না হরি, গুরু ধরি হরি, আমি আরে তো কিছু কিছু চাই না হরি, যেন তোমার চরণ ধরি থাকিতে পারি, আমায় শেষের দিনে পার তুমি করে দিও রে, চরণ ধরি থাকিতে পারি, আমি আর তো কিছু চাই না রে, চরণ ধরি থাকিতে পারি, আমি যেন ধুলাই গোনা করে দিতে পারি, রাধে বলে ডাকিতে পারি, ধুলাই গোনা করে দিতে
জয় রাধে শ্রী রাধে বলি যেন তুলসীর মালা কণ্ঠে ধরি, জপের মালা হাতে ধরি যেন সাধু সঙ্গ সঙ্গ করতে পারি, যেন ভক্ত সঙ্গ করতে পারি যেন সাধু সঙ্গ করতে নিতাই গৌর হরি হরি বলে শ্রী হরি হরি বলে ভক্ত সঙ্গ করতে পারি হরি 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 বলে চরণ ছড়া হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী মায়েরা, আমার বাবারা, দ্রৌপদী যে ভগবানকে ডাকলেন, ভগবান এসেছে। কিসের জন্য তিনি এলেন? একমাত্র তার বিশ্বাসের জন্য আর ভক্তির জন্য। ভক্তি কোনো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, ভক্তি কোনোদিন মুদি দোকানে পাওয়া যায় না। তুমি গিয়ে বলবে আমাকে 1 কেজি ভক্তি দাও, হাটে বাজারে গিয়ে বলবে আমাকে 500 ভক্তি দাও, এগুলো কেনা যায় না, এগুলো থাকে হৃদয় মন্দিরে। হৃদয় দিয়ে ডাকো, ভগবান ছুটে আসবে তোমার কাছে। আর তুমি যদি হৃদয় দিয়ে ডাকতে পারো, বাঁশ ঝাড়ের দিকে তাকালে সেখানেও তুমি ভগবানকে দর্শন করবে। এই ভক্তি আর বিশ্বাস সবই আমাদের মধ্যে আছে মা, কিন্তু আমরা মায়ায় জড়িয়ে আছি। যেদিন এই মায়াটাকে ত্যাগ করতে পারবো, সেদিন আমাদের সংসারের শিকলগুলো সব খুলে যাবে। যেমন ভগবানকে যখন মাথায় করে বসুদেব নিয়ে গেল, তখন তার হাতে মোটা মোটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, পায়ে বাঁধা ছিল, সেগুলো কিন্তু আপনা হতেই খুলে গেল। কেন? কারণ তখন তার ভেতর থেকে মায়াটা চলে গেল, তাই তার মোটা মোটা লোহার শিকল আজ খুলে গেল। তদ্রূপ বাবা, আমাদের সংসারে ওই মোটা মোটা লোহার শিকল দিয়ে আমরাও বাঁধা আছি। যেদিন ওই মায়াটাকে আমরা ত্যাগ করতে পারবো, সেদিন ওই আমাদের লোহার শিকলগুলো খুলে গেলে আমরাও গোবিন্দকে লাভ করতে পারবো। তাই গৌর আজ মহাপ্রভু তিনি সুরধ্বনির তীরে এসে বললেন, ওরে কলির জীব, তোরা একটু কৃষ্ণ নাম কর। এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপী হয়ে তত পাপ করি। তাহলে একবার কৃষ্ণ নাম করলে পাপী তাপি উদ্ধার হয়ে যায়। তাহলে সেই নামটা একটু করা যাবে? কে কে করবে না একটু হাত তোলো তো। আচ্ছা মা, এই যে আমি হাত তুলতে বললাম যে কে কে করবে না একটু হাত তোলো, যারা যারা হাত তুলেছে তাদের লাভ হয়েছে না যারা হেসেছে তাদের লাভ হয়েছে? কাদের লাভ হলো? যারা হাত তুললো তাদের লাভ হলো না যারা হাসলো তাদের লাভ? যারা হাত তুলে গোবিন্দকে দিয়েছে লাভ হলো তাদের। কারণ কৃষ্ণ নাম শুনতে শুনতে মনটা যখন ওই কৃষ্ণের প্রতি ডুবে গেল, তখনই কিন্তু আর জ্ঞান থাকে না। তাই আমি যা বলি তাতেই কিন্তু হাত দুখানা উঠে যায়। তাই আসুন আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নাম করি, আমরা জয়দেবের কথা আস্বাদন করব। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, উলুধ্বনি হবে কি? बोले हरि 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 बोल, केशव माधव गोविंद बोल हरि 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 बोल। सबाई ताली दिए। केशव माधव गोविंद बोले हरि 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 बोल, केशव माधव